তামিম ছাড়া কি বাংলাদেশ দল হয়? একজন তামিম ইকবালকে নিয়ে যখন মঞ্চস্থ হচ্ছে একের পর এক নাটক, দৃশ্যপটে ঠিক তখনই আবির্ভাব আরেকজন তামিমের। বাহাতে শুরু থেকেই বোলারদের উপর তাণ্ডব বইয়ে দেয়া তার নেশা। বোলারের উপর চড়াও হতে ভালোবাসেন ইনিংসের প্রথম বল থেকেই। ভালো বলকেও সপাটে মেরে সীমানার বাইরে ফেলতে পারেন তিনি। যেদিন তিনি ছন্দে থাকেন সেদিন খেলা থাকে দলের পূর্ণ নিয়ন্ত্রণে। তার পুরো নাম তানজিদ হাসান, বয়স সবে 22 বছর, বাড়ি বগুড়ায়। তিনি এবার পূরণ করবেন তামিমের শূন্যতা। তাকে এখন বলা হচ্ছে বাংলাদেশের ভরসা। তানজিদ হাসান তামিম কিন্তু হুট করে উঠে আসা কোনো নাম নয়। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় বগুড়ার ছেলেটি প্রথম নিজের জাত চেনায়। ডাক পান অনূর্ধ্ব 14 দলের অনুশীলন শিবিরে। কিন্তু তখনও নিজের কোনো ব্যাট ছিল না তার, তাই অন্যের ধার করা ব্যাটে ছিল ভরসা। বাবা তোজামেল হোসেন বগুড়ার সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক। কঠিন ধর্মীয় অনুশাসন মেনে চলান তিনি। সরকারি চাকরিজীবী পিতার স্বপ্ন ছেলেকে চিকিৎসক বা প্রকৌশলী বানাবেন। কিন্তু ছোটবেলা থেকেই ছেলের ঝোঁক আর উন্মাদনা সব ক্রিকেটকে ঘিরে। এতটাই যে হাই স্কুল থেকেই ক্রিকেট খেলতে দাপিয়ে বেড়াতেন পুরো বগুড়া জেলা। ক্ষুব্ধ বাবা ঘর থেকে বের করে দেন ছেলেকে, একবার নয়, দুবার নয়, তিনবার। আর ঠিক তখনই পাশে দাঁড়ান মা রেহেনা বেগম। বগুড়ার স্থানীয় কোচ মুসলিম উদ্দিন তামিমের মাকে বোঝালেন তার ছেলে একদিন বড় ক্রিকেটার হবেন। মাকে অনুরোধ করলেন যদি সম্ভব হয় সেই স্বপ্ন পূরণের সারথি হতে। এরপরই ছেলের স্বপ্ন বুঝতে পারেন রেহেনা বেগম। নিজেও ছেলের সাথে বুনতে শুরু করেন স্বপ্ন। বুদ্ধিমতী মা নিলেন অন্যরকম এক কৌশল। স্কুলের পরীক্ষায় ভালো করলে ছেলেকে স্টেডিয়ামে নিয়ে ক্রিকেট খেলা দেখানোর আশ্বাস দেন। খেলা দেখার লোভে তামিম পরীক্ষায় ভালো করতে লাগলেন। এরপর মা ক্রিকেট অনুশীলন দেখাতে ছেলেকে নিয়ে যেতেন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। মায়ের দোয়া যে পরিশ্রমী ছেলের সঙ্গে থাকে সেই সন্তান কি কখনো আটকায়? তাই তো 2015 সালে বগুড়া জেলা স্কুল থেকে এসএসসিতে এবং 2017 সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 পান তানজিদ হাসান তামিম। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই এ+ পাওয়ায় ছেলের ক্রিকেট অনুরাগের প্রতি বরফ গলে বাবার। অনূর্ধ্ব 17 দলে ডাক পাওয়ার পর 25,000 টাকায় তাকে একটা ভালো ক্রিকেট ব্যাট কিনে দেন বাবা। বুঝে যান তার ছেলের গন্তব্য কোথায়। উচ্চ মাধ্যমিকের পর 2017-18 মৌসুমে মায়ের সাথে যখন বাবাও ছেলের স্বপ্নের সারথি হয়ে ওঠেন, তখনই ঘুরে যায় জীবনের মোড়। সে বছর উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম বিভাগ ক্রিকেটে তানজিদ 2টি সেঞ্চুরি করেন। একই ক্লাবের হয়ে পরের বছর আরও সফল। এবার জায়গা মেলে অনূর্ধ্ব 19 জাতীয় দলে। 2 বছর পর সেই দলটাই জিতে নেয় বিশ্বকাপ। সে দলের অধিনায়ক আকবর আলীর মুখ থেকে তানজিদকে নিয়ে প্রশংসায় হন পঞ্চমুখ। সে অন্যরকম ক্রিকেটার। ভালো বল মারার ক্ষেত্রে তার যে সামর্থ্য সেটা আমাদের দলে খুব কম ক্রিকেটারের রয়েছে। এবছর প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে তানজিদ 11 ম্যাচে 2টি সেঞ্চুরি, একটি 50 সহ রান করেছেন 474, স্ট্রাইক রেট 93.30। নিজেকে আরো একবার আলোতে এনেছেন সবশেষ শ্রীলঙ্কা ইমার্জিং এশিয়া কাপে। টুর্নামেন্টের 4 ম্যাচের 3টিতেই হাফ সেঞ্চুরি হাঁকান তানজিদ তামিম। 44.75 গড় এবং 116.99 স্ট্রাইক রেটে তুলে নেন 179 রান। এমন পারফরমেন্সের কারণে তাকে দলে সুযোগ দিতে কোনো বেগে পেতে হয়নি নির্বাচকদের। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, আমি মনে করি তামিমে লিটন দাসের সঙ্গে প্রথম পছন্দ হতে পারে। সিনিয়র তামিমের ছোটবেলা যদি মনে করি, জুনিয়র তামিমও এরকমই ব্যাটিং করে। তবে তাকে সময় দিতে হবে বলে মনে করেন সুজন। আমি মনে করি এই ছেলের লম্বা পথ পাড়ি দেওয়া, বড় ক্রিকেটার হওয়ার সামর্থ্য আছে। এশিয়া কাপে যদি ও ব্যর্থ হয় আমি একটুও চিন্তা করব না, কারণ এই দল হাই পারফরমেন্সের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তর একটা ফারাক আছে। তারপরও আমি মনে করি তানজিদ ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। আমরা যেন বাইরে থেকে চাপ তৈরি না করি। দলের আরেক নবীন তুর্কি তাওহিদ হৃদয়ের মতো তিনিও ব্যাটিংয়ে রানের ফুল ছুরি ছড়াবেন, এটাই সবার প্রত্যাশা।